গাজা উপকূলের কাছাকাছি ভূমধ্যসাগরের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা। শঙ্কা আছে যে কোনো সময় হামলা হয়রানি করতে পারে ইসরায়েল। ঝুঁকির মধ্যে পড়তে পারে অধিকার কর্মী, রাজনীতিক, সাংবাদিক সহ 500 বিভিন্ন দেশের নাগরিকদের জীবন। এরই মধ্যে সাইবার হামলার অভিযোগ করেছেন গ্লোবাল সমুদ ফ্লোটিলার যাত্রীরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইসরায়েলি হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলছে ত্রাণ নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা। গাজা উপকূলের 100 নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেছে নৌবহরটি। এর আগে ঝুঁকিপূর্ণ এই এলাকায় ফ্লোটিলা পৌঁছলে ইসরায়েলের হামলার শিকার হয় তা। এই হাই রিস্ক জোনে প্রবেশের সাথে সাথেই উৎকণ্ঠায় বহরের দিকে তাকিয়ে বিশ্ববাসী। এবারও নৌবহর আটকে দিতে এরই মধ্যে সব রকম প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি দখলদাররা। আয়োজকদের ভয় যে কোনো সময় হতে পারে অতর্কিত হামলা। এরই মধ্যে সামনে এসেছে সাইবার হামলার অভিযোগ। নৌবহরের আশপাশে নজরদারিতে থাকা ইসরায়েলি জাহাজ থেকে সাইবার হামলা চালিয়ে অকেজো করে দেয়া হচ্ছে নেভিগেশন ডিভাইস সহ ক্যামেরা আর ইন্টারনেট। আমাদের বহরে সাইবার হামলা করা হচ্ছে। ইসরায়েলি একটি সামরিক জাহাজ আমাদের খুব কাছাকাছি চলে আসে। এরপরই আমাদের নেভিগেশন ডিভাইস, যোগাযোগে ব্যবহৃত ডিভাইস, এমনকি ক্যামেরা, ইন্টারনেটও অকেজো হয়ে পড়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে নৌবহরে থাকা শত শত কর্মীকে তীরে এনে নির্বাসিত করার পরিকল্পনা আছে জায়নবাদীদের। এতগুলো জাহাজকে তীরে টেনে আনা কষ্টসাধ্য হওয়ায় কিছু জাহাজ সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনাও আছে ইসরায়েলের। এই বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলায় 50টির বেশি নৌযান রয়েছে। নৌযানগুলোতে অবস্থান করছেন 500 এর বেশি অধিকার কর্মী। আছেন ইউরোপিয়ান সংসদ সদস্য, পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ ছাড়াও আইনজীবী, সাংবাদিকরা। গাজা উপত্যকায় ইসরায়েল ত্রাণ প্রবেশে যে বাধা সৃষ্টি করেছে তা ভাঙাই এই ফ্লোটিলার উদ্দেশ্য। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।